পুতুল খেলার বয়স থেকে অনুরাধার খুব শখ বাবার মতো একটু বেশি বয়সী দেখতে সুদর্শন রাজপুত্রের সাথে অনুরাধার বিয়ে হবে। কোনো এক কোকিল ডাকা বসন্তে সমুদ্রের ফুলঝরা গাছের নিচে দাঁড়িয়ে দুজনের চোখে চোখ রেখে প্রথম প্রেম বিনিময় হবে। অবশ্য রাজপুত্রের সাথে পরিচয়টা হবে অদ্ভুতভাবে। রাজপুত্র প্রাপ্তবয়সে বিয়ে করতে না পেরে ফেসবুকে কোনো এক গ্রুপে পরিচয় গোপন করে দুঃখী দুঃখী পোস্ট দিবে। পোস্টটা পরে আমাদের রাজকন্যা অনুরাধার খুব মায়া হবে। সে নিজের থেকে যোগাযোগ করবে। তারপর বাবা মাকে বলে বেশ ধুমধাম করে রাজপুত্রকে বিয়ে করবে। কিন্তু দীর্ঘদিনের স্বপ্ন মনের গোপন কুটিরে সযত্নে লুকিয়ে রেখে মাহির দাদার সাথে বিয়ের পিঁড়িতে বসতে হবে। কথাগুলো ভাবতে অনুরাধার দু চোখে জ্বলে ভরে গেল। বাবা মা অনুরাধার সব ইচ্ছে হাসি মুখে পূরণ করলেও এই একটা ইচ্ছে কোনো দামই দিল না। অথচ নিজেরা ঠিক ফেসবুকের কল্যাণে প্রেম করে বিয়ে করেছে। যত নিষেধাজ্ঞা শুধু অনুরাধার বেলায় জারি করা হয়েছে। ঠিক বাবার বন্ধু গোবিন্দ অঙ্কলের ছেলে মাহির দাদার সাথে বিয়ে ঠিক করে বসে আছে। বিয়ে করবে না অনুরাধা, কিছুতেই মাহির দাদাকে বিয়ে করবে না। দরকার হলে নিজে মাহির দাদাকে ডেকে বিয়ে ভেঙে দিবে। অন্যার কোনা দিয়ে চোখের জল মুছে ফোনটা কানে চেপে ধরল অনুরাধা। মাহিরের ডায়মন্ডের রমরমা ব্যবসা। ভারত থেকে স্বল্প দামে ডায়মন্ডের জিনিসপত্র কিনে এনে ঢাকার শোরুমে চড়া দামে বিক্রি করে। মাহিরকে প্রায় কলকাতায় ছুটতে হয়। বর্ডার ক্রস করতে বুক পকেটে সেলফোনটা বেজে উঠল। স্ক্রিনে অনুরাধার ছবি জল করছে। বিয়ে ঠিক হয়েছে বোধহয় 1 সপ্তাহ নাগাদ। আগে টুকিটাকি সামনাসামনি কথা বললে, বিয়ে ঠিক হওয়ার পর থেকে অনুরাধা মাহিরের ফোন ধরে না। বোধহয় লজ্জা পেয়েছে মেয়েটা। কিছুদিন যাবৎ মাহির একটু ব্যস্ত ছিল, তাই খুব একটা ফোন দেওয়া হয় না। আজ কি এমন হলো? অনুরাধা নিজের থেকে ফোন করেছে। মাহির মুখে হাসি ফুটে উঠল। ফোনটা কেটে দিয়ে নিজের থেকে কল ব্যাক করলো। অনুরাধার ফোন রিসিভ করতে মাহির মৃদু হেসে বলল, কেমন আছো অনুরাধা? ভালো আছি, তুমি কেমন আছো? আহ, সেই কোকিল কণ্ঠ। অনুরাধা অনুপমা আন্টির মতো ধবধবে ফর্সা না হলো আঙ্কেলের মতো উজ্জ্বল ফর্সা হয়েছে। মিষ্টি চেহারা, টানা টানা ঘন পাপড়িযুক্ত চোখ, গোলাপি চিকন সরু ঠোঁট, ঘন কালো চুল। একবার তাকালে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। কণ্ঠস্বর অবিকাল আন্টির মতো। কথা বলার সময় চিবুকের নিচে হালকা ভাঁজ পড়ে। দেখতে কি যে ভালো লাগে। মাহির দাদা, বলো শুনছি। বললে না তো তুমি কেমন আছো? আমি ভালো আছি। তুমি কেমন? কোথায়? এই তো এয়ারপোর্ট রোডে। আজ একটু দেখা করতে পারবা? বাহ, সূর্য আজ কোন দিকে উঠছে? এমনি সময় তো আমার সাথে কথা বলতে চাও না। পূর্ব দিকে উঠছে। তুমি কখন আসবে তাই বলো। রাস্তায় জ্যাম কম, বেশি সময় লাগবে। তোমার বাসার পাশে কফি শপে আছো, আমি আসছি। আচ্ছা। ওরও তো একটা সুন্দর কাজ করা থ্রি পিস পরলো। লম্বা সিল্কি চুলগুলো ঝুঁটি বেঁধে চোখে হালকা কাজল টেনে নিল। ঠোঁটে লিপ বাম দিয়ে ফোনও ও ব্যাগ হাতে নিয়ে নিচতলায় আসতে অনুপমা বলল, কোথায় যাচ্ছিস? অনুরাধার চোখ নামিয়ে নিল। নিচু কণ্ঠে বলল, মাহির দাদার সাথে দেখা করতে যাবো মা। অনুরাধার মুখ টিপে হেসে দিল। সাবধানে যাস। অনুরাধা বাড়ির চৌকাঠ পেরোতে অনুপমা মাহিরের মা রুম্পাকে ফোন দিল। বলল, তোমার ছেলের সাথে আমার মেয়ের একটু একটু প্রেম বিনিময় হচ্ছে বোধহয় দিদি। কি বলিস সত্যি? হ্যাঁ গো, তুমি শুধু শুধু টেনশন করছিলে। এইমাত্র মাহিরের সাথে অনুরাধা দেখা করতে গেল। রুম্পা বলল, টেনশন করবো না? সেই ছেলেবেলা থেকে দুটোতেই হেসে খেলে বড় হয়েছে। বিয়ের কথা শুনে তোর মেয়েটা কেমন নিশ্চুপ হয়ে গেল। মুনিয়ার কাছ থেকে শুনেছি মাহির ফোন দিলেও ধরে না অনুরাধা। অনুপমা বলে, আরে কিছু না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। অনুরাধা ফিসফিস কফি শপে বসে আছে। ফোন টিপতে ভালো লাগছে না। মাহিরকে কথাগুলো গুছিয়ে বলতে পারলে অশান্ত মনটা শান্ত হতো বোধহয়। মাহির প্রায় 41 মিনিট পরে এসে অনুরাধার পাশে বসলো। ঘামে শার্টটি ভিজে জবজবে করছে। অতিরিক্ত গরমে হাঁসফাঁস লাগছে। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে বলল, কী অবস্থা? অনুরাধার চোখ তুলে তাকালো। লং জার্নি করার ফলে মানুষটার চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে। মাহির দাদা নিয়মিত জিম করা বলি। গায়ের রং চাপা হলেও চেহারায় মায়া মায়া একটা ভাব আছে। চোখগুলো সুন্দর। বাম ভুরুর নিচে একটা কাটা দাগ আছে। মাথার স্টাইল করা ছাটা চুল। গালে কয়েকদিনের নাকামানো দাড়ি। বেশ লাগছে দেখতে। কি দেখছো? অনুরাধা লাচু ঘেসে চোখ নামিয়ে নিল। বললো, কিছু না। কি খাবে বলো? আমি এমন কিছুই খাবো না। মাহির বলল, তুমি না খেলে আমি খাবো। আমার খুব খিদে পেয়েছে। এই মামু। মাহির হাত উঁচিয়ে ডাকলো। সাদা ড্রেস পরা লোকটা এগিয়ে এসে বিনয়ের সাথে বলল, বলুন স্যার। ভারী খাবার কি আছে? আজ খাসির মাংস দিয়ে ভুনা খিচুড়ি রান্না হয়েছে। চলবে? চলবে মানে দৌড়াবে। ঝটপট 2 প্লেট নিয়ে আসো। লোকটা চলে যেতে মাহির সিরিয়াস হলো। অনুরাধার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? হ্যাঁ বলো। মাহির চেয়ারে শরীরটা এলিয়ে দিয়ে বসলো। অনুরাধার মিষ্টি চেহারা। সারাক্ষণ তাকিয়ে থাকলেও বোধহয় মন ভরবে না। বুঝ হবার পর থেকে অনুরাধাকে ভালোবাসে মাহির।
কখনো মুখ ফুটে বলা হয়নি অবশ্য। বুদ্ধি হবার পর থেকে মাহি শুনে আসছে অনুরাধার সাথেই বিয়ে হবে। তাই আর আগ বাড়িয়ে প্রেমের প্রস্তাব দেওয়া হয়নি। সব প্রেম ভালোবাসা বউয়ের জন্য জমিয়ে রেখেছে মাহির। অনুরাধা ইতস্তত করে বলল, বিয়েটা কোনোভাবে আটকাও মাহিরদা। মাহিরের বুকের ভিতর ধক করে উঠল। কয়েক সেকেন্ডের জন্য নিঃশ্বাস নিতে ভুলে গেল বোধহয়। শুকনো মুখটা আরও শুকিয়ে গেল। তবে কি অনুরাধা অন্য কারো প্রেমে পড়েছে? এত বড় সর্বনাশ কখন হলো? মাহির বিষণ্ণ কণ্ঠে বলল, বিয়ে ভাঙার কারণ? অনুদা নিচের দিকে তাকিয়ে বলো, তুমি তো জানো আমার বাবা মা কীভাবে বিয়ে হয়েছিল। সেই ছোটবেলা থেকে বাবা মায়ের বিয়ের গল্পটা শুনে শুনে আমার মনের ভিতরে ফ্যান্টাসি তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস একদিন বাবার মতো একটু বেশি বয়সে কোনো এক রাজপুত্র আমার জীবনে আসবে। আমি তাকে প্রথম দেখায় ভালোবেসে ফেলবো এবং তার সাথে আমার বিয়ে হবে। জন্মের পর থেকে তোমাকে সবসময় দেখে তোমার সাথে হেসে খেলে বড় হয়েছি। তুমি আমার থেকে মাত্র 6 বছর বড়, অথচ আমার বাবা মার থেকে গুনে গুনে 15 বছরের বড় ছিল। আসলে তোমাকে আমি ওইভাবে কখনো মানে বুঝতেই তো পারছো। এত সামান্য কারণে তুমি বিয়েটা ভেঙে দিতে চাইছো অনুরাধা? এতে আমাদের বাবা মা কষ্ট পাবে। একবারও ভেবে দেখলে না? অনুরাধা অন্যদিকে তাকিয়ে রইল। মাহিরের খিদেটাও ততক্ষণে মরে গেছে। অর্ধেক প্লেট খিচুড়ি খেয়ে উঠে পড়ল। অনুরাধার হাতে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, যাও বাসায় যাও। মাহির বাড়িতে এসে স্নান সেরে ঘরে ঢুকতেই দেখলো মুনিয়া খাটে পা ঝুলিয়ে বসে আছে। মুনিয়া এক চোখ টিপে বলে, কিরে দাদা ভাই, শুনলাম তুই নাকি হবু বৌদির সাথে দেখা করতে গিয়েছিলি? মাহির তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে বলে, আর বলিস না, গাদিটা বিয়ে ভেঙে দেওয়ার কথা জন্য ডেকেছিল। মুনিয়া আতকে উঠলো, মুখে হাত দিয়ে বলো, সে কি, কেন? মায়ের সংক্ষেপে ঘটনা খুলে বলতে মুনিয়া শব্দ করে হেসে ফেললো। মাহির রাতে ভরপেট খেয়ে দিয়ে বিছানায় শরীর লেলিয়ে দিল। ফোনটা হাতে নিয়ে এক মনে ফেসবুকে স্ক্রল করতে লাগলো। অন্যদারা একটি আইডিতে অ্যাক্টিভ দেখে মেসেজ দিল, কি করো? গিফট পছন্দ হয়েছে? ব্যাগে কি দিয়েছো এখনো খুলে দেখা হয়নি। অনুতা মিথ্যে করে বলল, পছন্দ হয়েছে। রাতে খেয়েছো? হুম। কাল কলেজ আছে? হুম। আমি আসবো? না। অনুতা বলো। আমার একটা স্বপ্ন আসে, সেই ছোট্টবেলা থেকে স্বপ্নটা মনের ঘরে খুব যত্ন করে পুষে রেখেছি। কি স্বপ্ন? যদি কখনো তোমার সাথে বিয়ে হয় তবেই বলবো, শুধু বলবো না, স্বপ্নটা বাস্তবায়ন করব। অদ্ভুত। অনুরাধা বলো, সত্যি আমাকে ভালো লাগে না তোমার? অনেস্টলি উত্তর দিবা। মানুষ হিসেবে তুমি একটু বেশিই ভালো। তবে আমার স্বপ্নের পুরুষ তুমি নাও মাহির দাদা। মাহিরের মনটা খারাপ হয়ে গেল। ডাটা বন্ধ করে অনুরাধার ছবির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। হঠাৎ মানুষটাকে অফলাইন হয়ে যায় অনুরাধা কিঞ্চিত খারাপ লাগলো। তবে খারাপ লাগাটা বেশিক্ষণ স্থায়ী হলো না। সকালে ঘুম ভেঙে দেখলো অনুরাধার ছোট পিসি নিপা এসেছে। মানুষ এই যুগে এক বিয়ে করার সাহস পায় না, অথচ ছোট পিসি গুনে গুনে ইতিমধ্যে 3টে বিয়ে করে ফেলেছে। আগে 2 ঘরে অবশ্য বাচ্চা কাচ্চা নেই। এই ঘরে একটা ছেলে আসছে। ছেলেটা এবার পঞ্চম শ্রেণীতে পড়ে। এতটুকু বাচ্চা সারাক্ষণ খাই খাই করে। অনুরাধাকে দেখে নিপার মুখে হাসি ফুটে উঠল। বলল, কিরে বিয়ের কোণে, কেমন আছিস? ভালো আছি ছোট পিসি, তুমি কেমন আছো? আমি কোনো রকম। তোরা তো আমার খবরই নিস না। তোর মা মানে বড় বৌদি দিনকে দিন আরও ইয়ং হয়ে যাচ্ছে। রে অনুরাধা, কে বলবে 2 দিন পর মেয়ের বিয়ে দিবে, অথচ আমাকে দেখ। কে বলবে তোর মায়ের থেকে আমার বয়স কম? অনুরাধা দুষ্টুমি করে বলো, বাবা যে বেশি ভালোবাসে আর খুব যত্ন রাখে মাকে, তার জন্য মা এখনো এত সুন্দরী। আর কি এমন বয়স হয়েছে আমার মায়ের? মাত্র 41 বছর, এটা কোনো বয়স? নিপা হেসে দিয়ে বলল, তাও ঠিক। এই কথায় সে কথায় হঠাৎ অনুরাধার হাতটা শক্ত করে চেপে ধরল নিপা। ফিসফিস করে বলল, পৃথিবীতে কি ছেলের অভাব পড়ছে? এত ছেলে থাকতে তোর বাবা মা গোবিন্দদার মাহিরের সাথে তোর বিয়ে ঠিক করলো? কত সরকারি চাকরিজীবী ছেলেরা তোকে বিয়ে করার জন্য লাইন দিয়েছে। বড়দাদাকে বললাম অন্য কোথাও মেয়ের বিয়ে দাও। একমাত্র মেয়ে তোর, দেখে শুনে আর একটু বড়লোক বাড়িতে সম্বন্ধ কর। কে শুনে কার কথা? রুম্পা বৌদি যে চিস, তোকে দিয়ে সংসারের সব কাজ করাবে দেখিস। নিপা কখন এলে? নিপা অনুপমাকে দেখে গেল। বলল, কেমন আছো বৌদি? এই তো মাত্র এলাম। অনুরাধা, তুই এখনো বসে আছিস কেন? খাওয়া হয়ে গেছে, কলেজে যাচ্ছি মা। ছোট পিসে আজ যেও না প্লিজ, বিকেলে এসে বাকি কথা হবে, টাটা। অনুরাধা রিক্সা চড়তে যাবে এমন সময় মাহিরের দামি টয়োটা গাড়ি অনুরাধার সামনে এসে দাঁড়ালো। মাহির গাড়ির দরজা খুলে দিয়ে বলল, উঠে আসো। আগে হলে চট করে উঠে যেত অনুরাধা। আজ যেন কেমন লাগছে। মাহির ঘড়ি দেখে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে অনুরাধা, তোমাকে পৌঁছে দিয়ে আমি শোরুমে যাব, বাবা একা আছে। অনুরাধা মাহিরের পাশে বসলো। মাহির বলল, পড়াশোনা কেমন চলছে? এই তো চলছে একরকম। তুমি কি আজকাল আমাকে দেখলে বিরক্ত হও অনুরাধা? হঠাৎ এই কথা বলছো কেন? না এমনিতে। বিয়েতে কী করবে, শাড়ি না লেহেঙ্গা? সত্যি তাইলে বিয়েটা করবা? মাহির অনুরাধার চোখে চোখ রেখে বলল, একটা শক্তপোক্ত কারণ দেখাও বিয়ে ভাঙার, আমি ঠিক বিয়েটা ভেঙে দেব। কাকা, গাড়ি থামান প্লিজ। ড্রাইভার গাড়িটা রাস্তার একপাশে ব্রেক কষতে মাহির মুনিয়াকে দেখে ডাক দিল। বলল, তুই এখানে? আর বলিস না, কিছু উপন্যাস বই কিনতে এদিকে এসেছিলাম। গাড়িতে উঠায়, আমি শোরুমে পৌঁছে যাওয়ার পর সোজা বাড়ি চলে যাবি। মুনিয়া ওর বান্ধবী ঝুমাকে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে বসলো। ঝুমা মাহিরকে দেখে হেসে বলল,
কেমন আছো দাদা? ভালো আছি। তোমার কি অবস্থা? এই তো। সারাটা রাস্তা ঝুমা আর মায়ের কত শত গল্প করলো। এই গায়ে পড়া স্বভাবের ঝুমা মেয়েটার ন্যাকা দেখে অন্যরা এত বিরক্ত লাগতে এদের বকবক জাস্ট মাথা ধরে গেল। ইচ্ছে করছে মাহিরের হাতে জোরে চিমটি কেটে চুপ করিয়ে দিতে। বদ বেটা পাশে হবু বউ বসিয়ে রেখে পরনারীর সাথে আজাইরে পেঁচাল পাচ্ছে অসহ্য। ঝুমা বলল, একদিন মুনিয়ার সাথে আমাদের বাসায় আসুন না দাদা, ভালো লাগবে। রাগে অনুরাধার শরীর চিরবিরিয়ে উঠল। এই মেয়েটা সেদে সেদে মায়ের সাথে কথা বলছে দেখে অনুরাধা এত জ্বলছে কেন আশ্চর্য। এখন নিজের উপর খুব বিরক্ত লাগছে অনুরাধার। মুনিয়া শুধু লুকিং গ্লাসে অনুরাধার মুখের হাবভাব দেখছিল আর মিটিমিটি হাসছিল। আগুনে ঘি ঢাললে এবার মুনিয়া বলল, ঝুমা কিন্তু তোর উপর সেই লেভেলের ক্রাশ দাদাভাই। কখনো যদি তোর বিয়ে ভেঙে যায় তাহলে তুই চিন্তা করিস না, মেয়ের অভাব নেই। এই রেটে আমার সুন্দরী বান্ধবীর মধ্যে সবচেয়ে সুন্দরী বান্ধবীকে তোর বউ করে ঘরে তুলব, তবুও তোর গায়ে লগ্নভ্রষ্টার তকমা লাগতে দিব না। মায়ের শব্দ করে হেসে দিল। অনুরাধা দাঁতে ঠোঁট চেপে কান্না আটকালো। ইচ্ছে করছে মাহিরের মাথা ফাটিয়ে দিয়ে চিরতরে বিয়ের শখ মিটিয়ে দিতে। মায়ের সবার অগোচরে আলতো করে অনুরাধার হাতের উপর হাত রাখলো। অনুরাধা কিঞ্চিত কেঁপে উঠলো। হঠাৎ কারেন্টের শক খেলো। পুরো শরীর যেন ঝাঁকুনি দিয়ে উঠলো। মাহিরের অতটুকু পুরুষালীর স্পর্শে সারা শরীর শিউর বয়ে গেল। অনুরাধা অন্য দিকে তাকালো। হাত অসম্ভব কাঁপছে। মাহিরের হাতের বাঁধন ধীরে ধীরে শক্ত হলো। অরুণার দিকে তাকিয়ে মুনিয়ার উদ্দেশ্যে বলল, সরি টু সে, আমি এক নারীতে আসক্ত। অরুণার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। তবে মাহিরের দিকে তাকানোর সাহস পেল না। মাহির অনুরাধার অসম্ভব কাঁপাকাঁপি অনুভব করে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, তুমি ঠিক আছো? অনুরাধা সিটে মাথা এলিয়ে দিয়ে বড় বড় করে নিঃশ্বাস ফেলল। মাথা নেড়ে বলে, ঠিক আছি। সেই ছোটবেলা থেকে মাহির খেলার ছলে কতবার অনুরাধাকে স্পর্শ করছে। কই, আগে কখনো তো এমন অনুভূতি হয়নি। তবে আজ কেন মাহিরের স্পর্শে খুব অস্থির লাগছে। বুকের ভিতর কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে। অনুরাধা ছটপটানি বুঝতে পেরে মাহির আস্তে করে হাতটা ছেড়ে দিল। হঠাৎ হাতটা ছেড়ে দেওয়ায় অনুরাধার মনটা খারাপ হয়ে গেল। আর একটু বেশি সময় হাতটা ধরে রেখে কী এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত। গন্তব্যে চলে আসতে মাহির বলল, অনুরাধা বলুন, তোমার কলেজ। ও এসে গেছে। এই প্রথম গাড়ি থেকে অনুরাধা একটু নামতে ইচ্ছে করলো না। এই সারাটা রাস্তা ওই বেয়াদব মেয়েটা মাহির দাদার মাথা চিবিয়ে খাবে। মুনিয়াও কেন যেন ঢং করে ওর বান্ধবীকে সাথে আনতে গেলো। একটুও ভালো লাগছে না। ইচ্ছে করছে এভাবে বসে থাকতে। কী হলো, নামো। অনুদার ইচ্ছে করে একটা বই গাড়িতে না দেখার ভান করে ফেলে নেমে গেল। মায়ের পিছু রেখে বলল, তোমার বই? মানে মনে হলো, ও গড, এক্ষুনি কেন দেখতে হলো বইটা। এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে বলে, দিন। মায়ের বইটা অনুরাধার হাতে তুলে দিল। মুনিয়া পেছনের সিট থেকে নেমে ড্রাইভারের পাশে গিয়ে বসলো আর ঝুমা বসলো মাহিরের পাশে। অনুরাধা সেই দৃশ্য এক ঝলক দেখে হতবাক হয়ে গেল। ততক্ষণে গাড়ি সাই করে অনুরাধার চোখের সামনে দিয়ে চলে গেল। অনুরাধা এত কান্না পেল, এখন ওই মেয়েটাও কি মাহিরের হাত ধরবে? ঠিক যেভাবে এতক্ষণ অনুরাধার হাত ধরেছিল। না না, এমন করলে আমি মাহির দাদাকে কিছুতেই ক্ষমা করব না। অনুরাধা ফোন করে মাহিরকে কল দিল। মাহির রিসিভ করলো। বললো, আবার কি হলো? অনুরাধা মিথ্যে করে বলল, ভুলে তোমার নাম্বারে ফোন চলে গেছে, ফোন রাখবো। অনুরাধার মাথা এবার সত্যি সত্যি নষ্ট হয়ে গেল। বলল, কেন? আমার সাথে কথা বললে আপনার জিভ খসে পড়ে যাবে নাকি? মায়ের ঠোঁট টিপে আসলো। বাহ, তুমি থেকে সরাসরি আপনিতে, ধ্যাত। অনুরাধা ফোন রেখে দিল। মাহির কল ব্যাক করলো। অনুরাধা রিসিভ করতে মাহির বলল, তুমি কি কোনো কারণে জেলাস ফিল করছো? অনুরাধা, না তো, সত্যি। হুম, ওকে শুনুন। কি? এখন কি করছেন? গাড়িতে। অনুরাধা ইতস্তত বলল, ওই মেয়েটা কি আপনার পাশে বসা? হ্যাঁ, কেন? রাখলাম ভাই, আর কখনো আপনি আমাকে ফোন দিবেন না। কথাটা বলে ফোনে লাইনটা চট করে কেটে দিল অনুরাধা। মায়ের শব্দ করে হেসে দিল। মুনিয়াকে বলল, তোদের বুদ্ধিতে কাজ হয়েছে। ঝুমাকে দেখে অনুরাধা জেলাস। এবার আমাদের ট্রিট দে দাদা ভাই। দেবো, তবে সাথে আমার হবু বউকেও রাখতে হবে। সে তো অবশ্যই রাখবো। যদিও ঝুমা অভিনয় করেনি, মন থেকে মাহিরকে একতরফা ভালোবাসে ঝুমা। সারাদিন এক প্রকার ছটপট করে কাটলো অনুরাধা। ক্লাসে ঠিকমতো মন বসলো না। বিকেলে কলেজের গেটে অনেকক্ষণ একাকী দাঁড়িয়ে রইল অনুরাধা। খুব আশা করছিল মাহির এই বুঝে আসবে, কিন্তু স্বার্থপর মানুষটা এলো না। এখন তো আসবেই না। বোনের বান্ধবীকে পাশে বসিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগছে। আর হবু বউর দিকে কোনো নজর নেই। বেটা আস্ত বজ্জাত। এই লোকটাকে অনুরাধা কিছুতেই বিয়ে করবে না। রূপায়ণ অনুরাধাকে কলেজ থেকে বাসায় ফিরতে দেখে হেসে দিল। বলল, আমার মায়ের মন খারাপ কি? না বাবা। তাহলে মুখটা এত শুকনো লাগছে কেন মা? এমনিতেই। রাস্তায় আজ রোদের তাপ বেশি। হাত মুখ ধুইয়া আসো, আমি ভাত খাইয়ে দেই। মা কোথায়? তোমার মা মাহিরদের বাসায় গেছে। কেন? আজ রাতে মাহিরের বাবা মার 28তম বিবাহবার্ষিকী। সেই উপলক্ষে তোমার আঙ্কেল আন্টির পছন্দের খাবার রান্না করে খাওয়াতে গেছে। তোমার বন্ধুর স্পেশাল দিনে তুমি গেলে না বাবা? যাবো তো। এখন তোমাকে নিয়ে যাব। হাত মুখ ধুয়ে ভাত খেয়ে চটজলদি রেডি হয়ে নাও। সাথে একটা সেট জামা নিও। আজ রাতটা ওদের বাসায় থেকে আসবো। ছোট পিসিকে চলে গেছে? হ্যাঁ। থেকে যেতে বলনি? বলেছিলাম। তোমার পিসামশাই ফোন পেয়ে আর দেরি করল না। ও।
বাবা মেয়ে ভরপেট খেয়ে নিল। রূপায়ণ এঁটো বাসন ধুয়ে ফেললো। অরুণদা নিজের ঘরে চলে গেল। কি পরে যাবে বুঝতে পারলো না। আলমারি খুলে বসে আছে। রূপায়ণ চটজলদি রেডি হয়ে এসে দেখলো মেয়ে এখনো বসে আছে। বলল, কি ভাবছো মা? কি পরে যাবো বুঝতেই পারছি না বাবা। শাড়ি পরবা? একা একা শাড়ি পরতে পারি না। পরার ইচ্ছে থাকলে সাথে করে নিয়ে যাও, তোমার মা পরিয়ে দিবে। আপাতত একটা জামা পরে যাও, আমি বসার ঘরে অপেক্ষায় রয়েছি। রেডি হয়ে দ্রুত চলে আসবা। ওরা অনেক বেছে বেছে কয়েকটা মেরুন রঙা সুন্দর নকশা আঁকা লং কামিজের সাথে ঢিলেঢালা প্লাজো পরলো। খুব সিম্পলভাবে সাজলো। চোখে কাজল টেনে কপালে ছোট্ট একটা কালো টিপ পরলো। হাতে এক ডজন চুড়ি পরেছে। ঠোঁটে লিপ বাম লাগিয়ে ডিজাইন করা জর্জেট ওড়নাটা পরে নিল। তারপর বাবার সাথে রওনা দিল। কলিং বেলের শব্দ পেয়ে মাহির দরজা খুলে দিল। অনিতাকে দেখে মাহিরের মুখে হাসি ফুটে উঠল। রূপায়ণ বলল, কেমন আছেন আঙ্কেল? রূপায়ণ মাহিরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ভালো। তুমি কেমন আছো বাবা? ভালো আছি আঙ্কেল। মাহির ব্যস্ত হয়ে বলল, প্লিজ ভেতরে আসুন, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। রূপায়ণ আগে আগে চলে। অনুরাধা মাহিরের পাশ কাটিয়ে যাওয়ার সময় মাহির নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, তোমায় খুব সুন্দর লাগছে অনুরাধা। বিয়ে ঠিক হওয়ার পর থেকে মাহিরের তাকানো কথা বলার ধরন পাল্টে গেছে। আগে যে মানুষটার পাশে বসে ঘন্টার পর ঘন্টা বক বক করতে পারত, এখন সেই মানুষটার সামনে থাকলে অনুরাধার খুব লজ্জা করে। গোবিন্দ রূপায়ণকে দেখে খুশিতে জড়িয়ে দিল। বলল, এতদিন পর তোর আসার সময় হলো বন্ধু। রূপায়ণ বলল, তুইও তো যাস না। যাবো তো, বন্ধু থেকে বেয়াই হয়ে যাচ্ছিস। রূপায়ণ শব্দ করে হেসে দিল। বলল, সত্যি সত্যি বুড়ো হয়ে গেলাম তাহলে। দুদিন পর ছেলে মেয়েদের বিয়ে দিব, তারপর নাতি নাতনি হবে। গোবিন্দ মন খারাপ করলো। বলো, তবুও তুই আমার থেকে ইয়াং, দেখে মনে হয় না তোর মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে। আর আমাকে দেখ, চুল দাড়ি সব পেকে গেছে, সাথে আবার ইয়া বড় টাক। আমারও তো চুল দাড়ি পাকা, তবে অনুপমা কালার দিয়ে ঢেকে দেয়। তোর বউটা ভালো, এখনো তোর কি সুন্দর যত্ন করে। আর আমার বউ সারাক্ষণ খালি ঝগড়া করার পায়তারা করে। রুম্পা কফি দিয়ে এসে বলল, আমি সত্যি তোমার যত্ন করি না গোবিন্দ। গোবিন্দ চোখ বড় বড় করে শুকনো ঢেক গেল। এই রে, আজকের দিনে যা না ঝগড়া লেগে যায়। রূপায়ণ রুম্পাকে দেখে মৃদু হাসলো। রুম্পাকে সাপোর্ট করার জন্য বলল, পুরুষ মানুষ জাতটাই খারাপ, এদের কখনো ঘরের বউ ভালো লাগে না, সারাক্ষণ পরের বউর দিকে নজর। গোবিন্দ রূপায়ণের পিঠে মৃদু চিমটি কেটে বিড়বিড় করে বলল, আগুনে আর ঘি ঢালিস না বাপ। অনুপমা এগিয়ে এসে রূপায়ণের উদ্দেশ্য করে বলল, তোমারও কি পরের বউয়ের দিকে নজর? এই না না, এসব কি বলছো তুমি? আমি কিছু বলিনি, তুমিই তো বললে। ধ্যাত, আমি তো কথার কথা বললাম। অনুপমা চোখ গরম করে বলল, কোথায় কোনো কথা বলতে হয় এখনো বোধগম্য হলো না তোমার? সারাক্ষণ গ্যাজাম লাগানোর ধান্দা। রূপায়ণ বোকা বনে গেল। বললো, যা, আমি এবার কি করলাম? রুম্পা মন খারাপ করে ঘরে চলে গেল। গোবিন্দ পিছু পিছু গিয়ে পেছন থেকে রুম্পাকে জড়িয়ে দিল। বলে, সরি বউ। রুম্পা অভিমান করে বলে, ছাড়ো, আমি তো খারাপ, তোমার সাথে ঝগড়া করি, তোমার যত্ন করি না। আমার লক্ষ্মী বউ মন খারাপ করে না। আমি তো ইয়ার্কি করছিলাম, তোমার মতো বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এই দেখো আমি কান ধরছি। সরো তো, বুড়ো বয়সে আর ঢং করা লাগবো না। শুধু আমার বুড়ো বয়স শরীরটাই দেখলে, কচি মনটা দেখলে না। রুম্পা হেসে দিল। গোবিন্দ রুম্পার কপালে চুমু এঁকে দিয়ে আবারও বুকের মাঝে জড়িয়ে ধরল। অনুরাধা দরজার আড়ালে লুকিয়ে লুকিয়ে আঙ্কেল আন্টির রোমান্স দেখছিল। কিছু একটার সাথে ধাক্কা খেলো। আউ করে উঠতে মায়ের অনুতার মুখ চেপে দিল। ফিসফিস করে বলল, চুপ চুপ। আমি লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করলো অনুরাধার। মাহির অনুরাধাকে নিজের ঘরে ব্যালকনিতে নিয়ে গেল। অনুরাধার চোখ তুলে তাকানোর সাহস পেল না। মায়ের দুষ্টু করে বলল, কেমন দেখলে হবু শ্বশুর শাশুড়ির রোমান্স? ধ্যাত, তোমার লজ্জা করে না এসব বলতে? মাহির অনুদার আর একটু কাছে চলে এলো। লজ্জা করবে কেন? 2 দিন পর আমরাও তো। চুপ করো, তুমি দিন দিন খুব অসভ্য হয়ে যাচ্ছ। অনুদা গ্রিলে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল। মাহির অনুদাকে আগলে ধরে গ্রিলের 2 পাশে হাত রাখলো। চোখে চোখ রেখে গাঢ় কণ্ঠে বলল, সত্যি সত্যি আমাকে বিয়ে করতে ইচ্ছে করে না? মাহির দাদা এই প্রথম এতটা কাছে এলো। অনুদা কেমন অস্থির দিশেহারা লাগছে। বুকের ভেতর হাতুড়ি পেটা শব্দ হচ্ছে। এলোমেলো কণ্ঠ বলল, আমি জানি না। অনুরাধা অনুদা কেঁপে উঠল। মায়ের আবেগী কণ্ঠ বলল, আমার চোখের দিকে তাকাও প্লিজ। অনুরাধা চঞ্চল দৃষ্টিতে তাকালো। মায়ের ধীর কণ্ঠে বলল, আমার বাবা মায়ের থেকে তোমার বাবা মা বেশি রোমান্টিক। ধ্যাত, চুপ করো। সত্যি বলছি, আমি তোমার বাবা মায়ের এমন একটা সিক্রেট জানি, ধরে নাও সেই সিক্রেটটা আমার বহুদিনের স্বপ্ন। কি সিক্রেট? এখন বলা যাবে না। আমাদের বিয়ে হলে প্রথমবার হানিমুনে গিয়ে সেই সিক্রেটটা বাস্তবায়ন করব। তুমি কিভাবে জানলে আমার বাবা মায়ের গোপন সিক্রেট? আমার মাকে তোমার মা একদিন গল্পের ছলে বলেছিল, দুর্ভাগ্যক্রমে আমি শুনে ফেলেছি। অনুরাধা বলো, আমার ঘরে খাটের কোনায় একটা শাড়ির প্যাকেট আছে। আন্টিকে বলো শাড়িটা তোমাকে সুন্দর করে পরিয়ে দিতে। যদি না পারি?
পরবে কি করবে না সম্পূর্ণ তোমার ইচ্ছা, তবে শাড়িটা পরলে আমার ভালো লাগবে। কথাটা বলে মাহির প্যান্টের পকেটে হাত গুজে শীষ বাজিয়ে মাথা ঝাঁকিয়ে চলে গেল। অনিতা ধীর পায়ে ঘরে গিয়ে শাড়িটা দেখলো, খয়েরি রঙা সোনালি পাড়ের সুন্দর তাঁতের শাড়ি। শাড়িটা খুব পছন্দ হলো অনুরাধার। মাকে ডেকে বলতে মা খুব যত্ন করে পরিয়ে দিল। গোবিন্দ রুম্পার বিবাহবার্ষিকী উপলক্ষে কাছের আত্মীয় স্বজন প্রায় সবাই এসেছে। মাহিরের জেঠিমা অনুরাধাকে কেমন করে যেন তাকালো। আশেপাশে পরিচিত কেউ না দেখে অনুরাধাকে একপাশে টেনে নিয়ে গেল। বলল, বিয়ের আগে হবু শ্বশুর বাড়িতে চলে এসেছো? এখনকার মেয়েদের লজ্জা শরম নেই বলেই চলে। তা শুনলাম তোমার ছোট পিসি 3টে বিয়ে হয়েছে। সত্যি নাকি গো? কি জানি বাপু, তোমাদের গোষ্ঠীতে আবার এসব খারাপ রেকর্ড নেই। কার চরিত্র কেমন বলা তো যায় না। যে দিনকাল পড়ছে। তা মেয়ে তোমার কয়টা বিয়ে করার ইচ্ছা? কথাগুলো বলে জেঠি মুখ টিপে হাসলো। অনুরাধার প্রচণ্ড কান্না পেল। এত অপমান কিছুতেই মেনে নিতে পারল না অনুরাধা। হন্তদন্ত পায়ে ছুটে গিয়ে রূপায়ণকে খুঁজতে লাগলো। বাবা, গোবিন্দ আঙ্কেল পাশে বসে কেক খাচ্ছিল। অনুরাধা স্বাভাবিক কণ্ঠে বলল, বাবা একটু শুনে যাও। কি হয়েছে মা? আয় এখানে আয়। তুমি আসো বাবা। মেয়ের ছলছল চোখের দিকে তাকিয়ে রূপায়ণ চিন্তিত বোধ করলো। অনুরাধা বাবার হাত ধরে বাসার বাইরে গিয়ে এলো। বাবার মুখে মুখ লুকিয়ে ঝরঝর করে কেঁদে দিল। ফোবাতে ফোবাতে বলল, আমি এক্ষুনি বাড়িতে যাব বাবা। রূপায়ণ মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। অস্থির হয়ে বলল, কেন মা, কি হয়েছে? কেউ কিছু বলেছে? অনুরাধা মাহিরের জেঠি কি বলে অপমান করছে বাবাকে গড় করে বলে দিল। বলল, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। তুমি প্লিজ আমাকে বাড়ি দিয়ে এসো। এত আদর যত্নে বড় করা মেয়ে রূপায়ণের। অনুপমা মেয়েকে যা একটু বকাঝকা করে, রূপায়ণ কখনো সামান্য ধমকও দেয় না। অথচ এক রাত্রি মেয়েটাকে বুড়ি মহিলা কতগুলো কটু কথা শুনিয়েছে। রূপায়ণ মেয়ের হাত ধরে বলল, চলো ওই মহিলার সাথে আমি কথা বলবো। অনুরাধা বাবার হাত আঁকড়ে ধরলো। বলল, না বাবা প্লিজ, আজ আঙ্কেল আন্টির স্পেশাল একটা দিন। এই দিনে আমি কোনো ঝামেলা চাই না। রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে নিয়ে বাড়ি চলে গেল। অনেকক্ষণ যাবৎ অনুরাধাকে না দেখে মাহির ভেতরে ভেতরে অস্থির হয়ে গেল। বাবা মার কেক কাটার সময় তারপর দেখা হয়েছিল। তারপর থেকে মেয়েটা লাপাত্তা। বাড়ির কাজের ফাঁকে ফাঁকে সারা বাড়ি খুঁজেও অনুরাধার দেখা মিলল না। অধৈর্য হয়ে ফোন দিল। আশ্চর্য, মেয়েটা ফোনও ধরছে না কেন? অনুরাধা কোথাও নেই, আর কারো চোখে পড়েনি। মাহি নিজের ঘরে গিয়ে লাগাতার ফোন দিতে লাগলো। অনেকক্ষণ পর ফোন রিসিভ করলো অনুরাধা। মায়ের মনে মনে ভীষণ রাগ হলো, প্রকাশ করলো না। স্বাভাবিক কণ্ঠে বলল, তুমি কোথায়? বাড়িতে। বাড়িতে মানে? বাড়িতে চলে এসেছি। কেন? আজ না তোমার আমাদের বাসায় থাকার কথা ছিল? তাছাড়া রাতে তো খাওনি। এভাবে আমাদের কাউকে না জানিয়ে চলে গেলে কেন? আমি একা আসিনি, বাবার সাথে এসেছি। কেন চলে গেলে অনুরাধা? কেউ কিছু বলেছে তো ভাই? না। কে কি বলবে? আমি নিতে আসবো। না না, আমি এত রাতে যাব না। মাহিরে কেমন যেন লাগতেছে। অনুভূতিটা কাউকে বলে বোঝানো যাবে না। নিজের চুলগুলো টেনে ধরে দৃঢ় কণ্ঠে বলল, আমার কি কোনো অধিকার নেই তোমার ব্যাপারে কিছু জানতে? অনুরাধা দাঁতে ঠোঁট কামড়ে কতক্ষণ কি যেন ভাবলো। ধীর কণ্ঠে বলল, আপনি কে? যে সব কথা আপনাকে বলতে হবে? মাহিরের ধরে আসা গলায় বলল, সত্যি আমি তোমার কেমন? না। ওকে ফাইন। মাহির ফোনটা কেটে দিল। খাটের সাথে হেলান দিয়ে আনমনে বসে রইল। গোবিন্দ এসে মাহিরের পাশে বসলো। ছেলের বাহুতে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলল, শুনলাম রূপায়ণ আর অনুরাধা কাউকে কিছু না বলে চলে গেছে। ঠিক শুনেছ। ওদের আবার কি হলো? আমি কিভাবে বলবো? অনুপমা নাকি থাকতে চাইছে না। ড্রাইভারকে গাড়ি বের করতে বল। তোর আন্টিকে পৌঁছে দিয়ে আয়। আর সাথে ওদের রাতের খাবারটাও দিয়ে আসিস। আমি পারবো না, তুমি যাও বাবা। মাহির, তুই এমন করছিস কেন বাবা? তোর সাথে কি অনুরাধার ঝগড়া হয়েছে আজব? আমি কখন ঝগড়া করলাম? আজ অনেক রিচ ফুড খাওয়া হয়ে গেছে, শরীরটা ভালো লাগছে না। তুই একটু যা না বাবা। অগত্যা মাহিরকে উঠতে হলো। খাবার সহ আন্টিকে নিয়ে রওনা দিল। রূপায়ণ দরজা খুলে দিতে মাহির মন খারাপ করে বলল, এভাবে কাউকে কিছু না বলে আসা ঠিক হয়নি হয়েছে আঙ্কেল। বাবা মা অনেক কষ্ট পেয়েছে। রূপায়ণ সে কথার উত্তর দিল না। অনুপমা মাহিরকে বলল, ভিতরে এসো বাবা। না আন্টি, অনেক রাত হয়ে গেছে। অনুপমা বলল, অনুরাধার সাথে দেখা করে যাও, ও তো ঘরেই আছে। মায়ের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। অনুরাধা এলোমেলো হয়ে শুয়ে আছে। কারো উপস্থিতি ঠিক পেয়ে উঠে বসলো। মায়ের দরজার সামনে দাঁড়িয়ে বলে, আসবো? আসো। অনুরাধা চোখের দিকে তাকাতেই মাহিরের ভেতরটা কেঁপে উঠল। অস্থির হয়ে বলল, তোমার চোখ মুখ এত ফোলা কেন এমনিতেই? মাহির অনুরাধার পাশে বসলো। চোখে চোখ রেখে বলল, সত্যি করে বলো তো কি হয়েছে? এত কান্না করছো কেন? কি হবে? কিছুই হয়নি। অনুরাধা আমার চোখের দিকে তাকাও। অনুরাধা মায়া মায়া চোখ তুলে তাকালো। মাহির এই প্রথম অনুরাধার গালে হাত রাখলো। অনুরাধা মাহিরের হাতের উপর হাত রেখে ঝরঝর করে কেঁদে দিল। ফুপি ফুপি বলল, আমি তোমায় কিছুতেই বিয়ে করবো না মাহির দাদা, কিছুতেই না। মাহিরের বুকের ভিতর মোচড় দিয়ে উঠলো। মন খারাপ করে বলল, আমার কোনো কথায় কষ্ট পেয়েছো কি? না। তাহলে? তোমার জেঠি আজ আমাকে অনেক অপমান করেছে। আমি কেন বিয়ের আগে তোমাদের বাড়িতে গেলাম? কেন আমার পিসি 3টে বিয়ে করেছে? আমি বাবাকে বলে দিছি আমি কিছুতেই তোমাকে বিয়ে করবো না। মাহিরের কপালে রগ ফুলে উঠেছে। রাগে শরীর কাঁপছে। মুখ দিয়ে দম ছেড়ে বলল, তুমি এই কথা আমায় আগে বললে না কেন?
বাবা বলতে চেয়েছিল, আমি বারণ করছি। যেটি কোন সাহসে তোমাকে অপমান করে? যেখানে তার নিজের ছেলেমেয়ের চরিত্রের ঠিক নেই। আমি এর শেষ দেখে ছাড়বো। থাক, তোমাকে কিছু করতে হবে না। পরে বলবে আমি শিখিয়ে দিয়েছি। এত তুচ্ছ কারণে তুমি বারবার বিয়ে ভেঙে দিতে চাও? এই একটা জায়গায় আমার খুব কষ্ট লাগে জানো। যাই হোক, রাতে খেয়ে নিও, আমি আসছি। অনূদা খুব বলতে ইচ্ছে করলো, আজ রাতটা আমাদের বাসায় থেকে যাও। সাহসের অভাবে বলতে পারল না। মায়ের দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। অরুণদা ভালো করে এক নজর দেখে নিয়ে আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। আজ 4 দিন যাবৎ মাহির অরুণদাকে ফোন দেয় না, দেখাও করে না। অরুণদা কেমন পাগল পাগল লাগে। লজ্জার জন্য কাউকে বলতে পারে না। কত শতবার মাহিরকে ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে তুলে নেয়। মাহির কেন সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করছে, সেই অভিমান থেকে ফোন দেওয়া হয় না। সেদিন বাড়িতে এসে মাহির বিয়ে করবে না বলে রূপায়ণকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছিল অনুরাধা। একমাত্র মেয়ের কান্না সহ্য করতে না পেরে বাবা নাকি গোবিন্দ আঙ্কেলকে বলে বিয়েটা ভেঙে দিয়েছে। তবে এখনও লোক জানাজানি হয়নি। কথাটা গতকাল রাতে মায়ের কাছ থেকে শোনার পর থেকে অনুরাধা খাওয়া দাওয়া এক প্রকার বন্ধ হয়ে গেছে। মায়ের দাদা অন্য কারো বর হবে ভাবলেই তো দম বন্ধ হয়ে আসে। মানুষটা তো কাউকে বিয়ে করলে তো মরেই যাবে অনুরাধা। কেন যে সেদিন মাথা গরম করে বাবাকে বলতে গিয়েছিল, মায়ের দাদা কি তবে সত্যি সত্যি ভুলে গেল আমায়? আর ভাবতে পারে না অনুরাধা। মাথা প্রচণ্ড ব্যথা করছে, ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। এই মানুষটাকে কবে এত ভালোবাসে ফেললো অনুরাধা? মানুষটা একদম মস্তিষ্কে চেপে বসছে, কিছুতেই নামানো যাচ্ছে না। চোখ বন্ধ করে মাহিরের মুখখানি চোখের পাতায় ভেসে ওঠে। মায়ের মন খারাপ। এত ভালো পাত্র অরুণাদার খামখেয়ালিপনার জন্য হাতছাড়া হয়ে গেছে দেখে। অনুপমা মেয়ের ঘরে এ দেখলো, এই ভর সন্ধ্যাবেলা মেয়েটা ঘরের লাইট নিভিয়ে শুয়ে আছে। লাইট জানালে অনুদা চোখ জ্বালা করে উঠলো। হাত দিয়ে চোখ দুটো চেপে ধরে বলল, মা, এই ভর সন্ধ্যাবেলা শুয়ে আছিস কেন? ওঠ। এমনি। অনুপমা মেয়ের পাশে বসলো। মেয়ের এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিয়ে বলল, কি ভাবছিস? কিছু না। রুম্পা বৌদি ফোন দিয়েছিল। অনুধার আগ্রহ নিয়ে বলল, কি বললো আন্টি? অনুপমা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোদের বিয়ের ডেটে মাহিরের বিয়ে দিবে। অনুরাধা আটকে উঠলো। অস্ফুটের বলে, কার সাথে? জানি না, মেয়ে দেখা চলছে। বা ভালো। তবে মাহির নাকি বিয়েটি করতে চাচ্ছে না। অনুরাধা যেন একটা আশার আলো দেখতে পেলো। বলল, বিয়ে করবে না কেন উনি? এমনি না। ও, শুনেছি অন্য দেশে চলে যাবার ইচ্ছে মাহিরে। তুই বল, একটা মাত্র ছেলে, দাদা দাদির, তারপরও বাবা মার কাছে থাকতে চাচ্ছে না। বলে এই দেশে নাকি কোনো ভবিষ্যৎ নেই। ঢঙের কথা। আঙ্কেলের এত টাকা খাবে কে যে ওনাকে অন্য দেশে যেতে হবে? তোকে বিয়ে করলে নাকি যেত না? তুই তো রাজি হলি না, দিদি বলছে। কি বলছে আন্টি? জোর করে হলেও অন্য একটা মেয়ের সাথে মাহিরের বিয়ে দিয়ে দিবে, তবু ছেলেটাকে অন্য দেশে যেতে দিবে না। অন্যদা মন খারাপ করে বলল, সেই বরং ভালো। অন্যদার কাকা অরূপের অন্য জেলায় পোস্টিং হয়েছে। কাকার চাকরি সূত্রে কাকিমা সীমাও 9 বছরের কাকাতো ভাই পলককে নিয়ে বাসা ভাড়ায় থাকে। প্রায় বছরখানেক পর ছুটিতে বাড়ি এলো অরূপ পরিবার সমেত। খবর পেয়ে রূপায়ণের 3 বোন ভাগ্না ভাগ্নিরা এসেছে। এতগুলো দিন পর সব ভাই বোন একসাথে হয়। বাড়িতে বিশাল আয়োজন করা হয়েছে। গোবিন্দ পুরো পরিবার আজ দুপুরে রাতে নিমন্ত্রণ করা হয়েছে। আজ মাহির দাদা আসবে। সেই খুশিতে সকাল থেকে অনুরাধার মনটা বেশ ফুরফুরে। 3 পিসি, রূপা, দীপা, নিপা অরুণদাকে পাশে বসে কত শত গল্প করছে। ভাগ্যিস পিসিরা এখনো জানে না অরুণদার বিয়েটা ভেঙে গেছে। জানলে এতক্ষণে কি প্রতিজ্ঞা করতো কে জানে। এমনিতে সারাক্ষণ মাহির দাদার মায়ের নামে বদনাম করে ছোট পিসি, অথচ আন্টির মতো ভালো মানুষ হয় না। কি অমায়িক ব্যবহার। মাহির দুপুরে আসার কথা থাকলেও এলো শেষ বিকেলে। কড়া রোদের তাপ সয়ে গিয়ে প্রকৃতির সতেজ ছায়া বিরাজ করছে। অরুণদার ছাদের কর্নারে গিয়ে নীলকণ্ঠ ফুলের গাছ লেতিয়ে উঠছে। ছোট ছোট সবুজ পাতার ঝোপঝাড়ে অজস্র নীলকণ্ঠ ফুল ফুটে হয়েছে। তার পাশে 2 জোড়া শালিক মনের সুখে হেঁটে চলছে। কখন চিকন ঠোঁটজোড়া দিয়ে খাবার ঠুকরে গেছে। অনুরাধা ছাদে গেল শুকনো কাপড় তুলতে। রাস্তায় চোখ পড়তে দেখলো বাড়ির সামনে মাহির দাদার দামি গাড়িটা। গাড়ি থেকে প্রথমে আঙ্কেল নামলো, তারপর আন্টি মুনিয়া, সবার শেষে নামলো মাহির দাদা। আজ মানুষটা সাদা টি-শার্ট পরছে, শার্টের উপর দুটো বোতাম খোলা, চোখে সানগ্লাস, ডান হাতে ঘড়ি। গাড়ি থেকে নেমে মাহির দাদা হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে সরাসরি ছাদের দিকে তাকালো। অরুণদার চোখে চোখ পড়তে মিষ্টি করে একটু হাসলো। অরুণদার জায়গা থেকে ধীরে ধীরে সরে এলো। আজ মাহির দাদাকে দেখতে এত সুন্দর লাগছে, ইচ্ছে করছে মুগ্ধ দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকি। অরুণদা হাতে হাত ঘষে সারা ছাদটা হাঁটাহাঁটি করছে। এখন একটু নিচে যেতে ইচ্ছে করছে না। আবার উঁকি দিয়ে দেখলেও ওরা নেই। সম্ভবত বাড়ির ভেতরে ঢুকে পড়েছে। মায়ের অনুদা ঠিক পেছনে এসে দাঁড়ালো। ঠোঁট টিপে বলল, এত উঁকি দিয়ে কাকে দেখছো? অনুদা চমকে উঠল, বুকে থুতু দিয়ে বলল, এভাবে কেউ ভয় দেখায়? মাহির প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে এক পা আর এক পা সাথে লাগিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। দৃষ্টি অনুদার সুন্দর চুলগুলোর দিকে স্থির। কোমর ছুঁই ছুঁই খোলা চুলগুলো বাতাসে মনের সুখে দোল খাচ্ছে। মায়ের বেখেয়ালি পকেট থেকে মোবাইল বের করার পর অনুদার
বেশ কয়েকটা ছবি তুলে ফেললো। অনুরাধা কি বলবে, কি প্রতিজ্ঞা করবে বুঝতেই পারলো না। বোকার মতো গোল গোল চোখ করে তাকিয়ে রইল। মায়ের ধীর পায়ে এগিয়ে গেল। মায়ের গা থেকে দামি পারফিউমের ঘ্রাণ ভেসে আসতে অনুরাধা অন্যদিকে তাকালো। এই মানুষটার কাছে এলে বুক ধরপড় করে। মাহির নিজের চুলগুলো হাত বুলিয়ে গভীর মনোযোগ দিয়ে কি যেন ভাবলো। তখন জোড়া শালিক দুটো সারা ছাদে হেঁটে বেড়াচ্ছে। মাহির জোড়া শালিক দুটোর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। অপেক্ষা করলো ওরা পাখি হয়ে দিন শেষে মনের মানুষটাকে নিজের করে পায়। অথচ আমার সৃষ্টি শ্রেষ্ঠ জীব হয়ে মন চাইলেও প্রিয় মানুষটাকে পাই না। অনুরোধা মানুষটা রাশভারী কণ্ঠস্বর শুনলে বুকের ভিতর ধুকপুক করে ওঠে। ধীর কণ্ঠ বলে, বলো। মাহির মাথা নেড়ে বলল, কিছু না। মুনিয়া ব্যস্ত পায়ে ছাদে উঠে এলো। মাহিরকে বলল, দাদাভাই তুই এখানে? এই নে ফোন ধর, ঝুমা তোর সাথে কথা বলবে। মাহির বোনের হাত থেকে ফোনটা নিয়ে কানে চেপে ধরলো। তারপর কথা বলতে বলতে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মুনিয়া বলল, কেমন আছো অনুরাধা দিদি? ঝুমা ওকে ফোন দিয়েছে কেন? কাকে? কাকে আবার? তোমার দাদাকে? ও তুমি জানো না ঝুমার সাথে দাদার বিয়ের প্রাথমিক কথাবার্তা চলছে? অনুরাধার মনটা খারাপ হয়ে গেল। বিষণ্ণ কণ্ঠ বলল, বা ভালো। অনুরাধা শুকনো কাপড়গুলো নিয়ে হন্তদন্ত পায়ে ছাদ থেকে চলে যেতে মুনিয়ার ঠোঁট টিপে আসলো। বিড়বিড় করে বলল, বুক ফাটে তবুও মেয়েটার মুখ ফুটে না। কতদিন তুমি আমার দাদাভাইয়ের থেকে মুখ ফিরিয়ে রাখো? এবার আমিও দেবো। রাতে সবাই মিলে খেতে বসলো। সীমা, রুম্পা, অনুপমার হাতে হাতে এটা সেটা এগিয়ে দিল। অনুরাধা মাহিরের মুখোমুখি চেয়ারে বসছে। মাহির খাওয়া কম, মোবাইলে কার সাথে যেন চ্যাটিং করছে আর মুখ টিপে হাসছে। অনুরাধা এত রাগ লাগলো, কোনা চোখে বারবার মাহিরের কীর্তিকলাপ দেখছে। হঠাৎ হঠাৎ মাহিরের চোখে চোখ পড়তে মাহির মুচকি এসে ইশারায় বলে, কি? অনুরাধা মাথা নেড়ে কিছু না বলে। তিন পিসে অনুরাধাকে নিজেদের ঘরে নিয়ে গেল। গল্পের ছেলে নিপা বলল, মাহির ছেলেটাকে আমার বেশি সুবিধার লাগলো না অনুরাধা। দীপা বলল, কেন, আবার কি হলো? নিপা বলল, তোরা দেখলি না পাশে হবু বউ বসে আছে, তারপর সারাক্ষণ ফোনেই মুখ গুজেছিল ছেলেটা। আজকাল ছেলে মেয়েদের এজন্য আমার সুবিধার লাগে না। তাছাড়া ঘরে বিবাহযোগ্য বোন আছে, ঠাকুর না করো তোর ননটা যদি তোকে জ্বালায় তখন কি হবে অনুরাধা? অনুরাধা বিড়বিড় করে বলল, বিয়ে হলেই তবেই না ননদ হবে? মুখে বলল, চুপ করো তো, আমার এসব আলোচনা আমার ভালো লাগছে না। রুম্পা বলল, ওরা বোধহয় আজ রাতে থাকবে। নিপা বলল, তোকে কে বললো? কে আবার? বদ্দাদাভাই বললো সারা রাত জেগে তার প্রাণপ্রিয় বন্ধুর সাথে দাবা খেলবে। বুড়ো বয়সে এদের রং ঢং কমে না। পিসিরা একসাথে হলেই বাবা মা আঙ্কেল আন্টিকে নিয়ে গসিপ করে। অনুতার শুনতে একটু ভালো লাগে না। পিসিরা মন খারাপ করবে দেখে কিছু বলা হয় না। অনুতা উঠে গেল, বললো, আমার মাথা ধরেছে, আমি ঘুমাবো, তোমরা গল্প করো, আমি শুতে গেলাম। নিপা বললো, আয় মাথা টিপে দে। না পিসি, আমার ভালো লাগছে না। অনুতা ঘরে মন টিকলো না। আজ বোধহয় পূর্ণিমা। জানলা দিয়ে চাঁদের আলো সারা ঘরে উপসে পড়ছে। অনুতা বড় ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল। খুব সাবধানে পা টিপে টিপে ছাদে গেল। ছাদের কার্নিশে দাঁড়িয়ে আকাশের দিকে একমনে তাকিয়ে রইল। কাঁধে কারো গরম নিঃশ্বাস পড়তে ভয়ে নিঃশ্বাস ফেলতে ভুলে গেল অনুর্বরা। শীত দ্বারা বেয়ে ভয়ের শীতল স্রোতে নেমে চাইতে চিৎকার দেওয়ার আগে অনুদা মাহিরের মুখটা চেপে দিল। ফিসফিস করে বলল, আমি মাহির। অনুদা ঝরঝর করে কেঁদে দিয়ে দিল। অস্ফুটেশ্বর বলল, তুমি এমন কেন মাহির দাদা? চোখে মাহিরের রোগ চেপে গেল। আচমকা অনুরাধাকে নিজের সাথে শক্ত করে চেপে ধরল। কপালে কপাল ঠেকে বলল, তুমি কি আমাকে শান্তিতে থাকতে দিবা অনুরাধা? অনুরাধা নিঃশ্বাস বন্ধ হয়ে জোগাড় হয়েছে। অস্ফুট এসে বলল, আমি কি করছি? কি করনি বলো? কেন আমাকে কষ্ট দিচ্ছ অনুরাধা? আমাদের দূরত্বটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। শুনলাম তুমি নাকি ঝুমাকে বিয়ে করবো। করবোই তো, তাতে তোমার কি? আমার আবার কি? এমনি বললাম, আমাকে ছাড়ো, আমি ঘরে যাব। মায়ের জেদিকণ্ঠে বলল, না ছাড়বো না। তুমি আমাদের বিয়েটা কেন ভেঙে দিলে অনুরাধা? আজব, আমি কোথায় বিয়ে ভাঙলাম? তুমি কিছু না বললে তোমার বাবা আমার বাবাকে মানা করে দিত না? অনুরাধা মনে মনে বলল, মানা করলেই শুনতে হবে কেন? মায়ের হাঁটু মুড়ে অনুরাধার সামনে বসলো। অনুরাধা বাম হাতটা টেনে নিয়ে একটা স্বর্ণের আংটি পরিয়ে দিল। তারপর হাতের উল্টো পিঠে গভীর চুমু এঁকে দিল। অনুরাধা কিঞ্চিত কেঁপে উঠল। মায়ের নেশা জড়ানো কণ্ঠে বলল, তুমি কি এক জীবন শুধুমাত্র আমার হয়ে থাকবে অনুরাধা? ভালো লাগা মন পুলকিত হলো অনুরাধার। আবেশে বুঁদ হয়ে এলো। অনেকক্ষণ মায়ের হাত ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর দুহাত বাড়িয়ে দিতে অনুরাধার চোখের জল মুছে মাহিরের বুকে ঝাঁপিয়ে পড়ল। মায়ের তাল সামলাতে না পারে স্লিপ কেটে কয়েক পা পিছলে গেল। দু হাতে দিয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল অনুরাধাকে। এভাবে কতক্ষণ কাটলো কে জানি। সম্মিতি ফিরে পেতে এক রাশ লজ্জা এসে অনুরাধার চোখে মুখে উপচে পড়ল। অস্ফুট স্বরে বলল, ছাড়ো। মায়ের ছাড়ার বদলে আঁকড়ে ধরে বলল, ছাড়বো না, কেউ দেখে ফেলবে, দেখুক। অনুদা মাহিরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমার সত্যি লজ্জা লাগছে কিন্তু। মাহির অনুদাকে ছেড়ে দিল। তারপর দুজনে পাশাপাশি বসলো। মাহির এক হাতে অনুরাধার কাঁধ জড়িয়ে ধরলো, বলল, বিয়ের পর একদিন সারা রাত জেগে আমরা জ্যোৎস্না বিলাস করব। অনুদার সমস্ত ভয় লজ্জা জড়তা একপাশে সরিয়ে মাহিরের কাঁধে মাথা দিয়ে এলো। মাহির দুষ্টু করে বলল, বাবাকে বলে এবার বিয়েটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে।
বলা তো যায় না তোমার মুড আবার কখন সুইং হয়। ধ্যাত। মাহির বলল, অনেক রাত হয়ে গেছে, চলো এবার ঘুমাবে। না, না মানে আমি যাব না। শুধু শুধু জেদ করছো, তুমি যাও। মাহির আহত হয়ে বলল, আমি চলে গেলে তোমার ভালো লাগবে? জানি না। চল না রে পাগলি, কেউ ঠিক পেলে খুব লজ্জা পাবো। তোমার ছোট পিসি এমনিতে যে লাগাম ছাড়া কথাবার্তা বলে, বলুক। আগে বলো ঝুমার সাথে তোমার কি চলছে? কিচ্ছু নেই। সত্যি তো? তিন সত্যি। তাহলে ওর সাথে তুমি ফোনে কথা বলো কেন? হেই, নিশ্চয় মুনিয়া তোমাকে এসব বানোয়াট গল্প বলছে। মুনিয়াকে বলতে হবে কেন? আমি কিছু বুঝি না, কিছু দেখি না? কি বুঝো তুমি? আমার ভালোবাসা তো এখন বুঝলে না। অনুরাধার কথার পৃষ্ঠে কথা বলতে গিয়ে থেমে গেল। মায়ের মৃদু হেসে উঠে দাঁড়ালো। তারপর আচমকা অনুরাধাকে কোলে তুলে নিল। বলল, ভেবেছিলাম বিয়ের দিন প্রথম নতুন বউকে কোলে তুলে নিয়ে বাসর ঘরে যাব। আমার হবু বউ যে আমার কোলে চড়ার জন্য অস্থির হয়ে আছে কে জানে। যাও, তোমার শখটা পূরণ করে দিলাম। অনুরাধা লজ্জা পেয়ে মাহিরের বাহুতে চিমটি কাটলো। বলল, নামাও নামাও বলছি। মাহির এক চোখ টিপে বলল, থাকো না আর একটু। অনুরাধার সংসার প্রথম পর্ব। আর অনুরাধার বাবা মায়ের যে লাভ স্টোরিটা, সেটা হচ্ছে আমার প্লে লিস্টে যে বড় ছেলে গল্পটা আছে, সেই বড় ছেলের গল্পটাতে অনুরাধা এবং অনুরাধার বাবা মায়ের অনুপমা আর রূপায়ণের প্রেম কাহিনী আছে। শুনবেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।